ইতিমধ্যে আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আপনারা পূর্বে শুনেছেন, কিন্তু কেন যেন মনে হচ্ছে তাদের গা ছাড়া একটা ভাব, তাদের টনক নড়ছে না। কারণ তাদের আসার কথা, তারা আইসা পরিদর্শন করবে সেটাও তারা করে না। তাদের কাছে গেলে বলে এটা আমাদের দায়িত্ব না, এটা অন্য মন্ত্রণালয়ে যান, আবার অন্য মন্ত্রণালয়ে গেলে এটা আমাদের দায়িত্ব না, আপনারা অন্য মন্ত্রণালয়ে যান। এভাবে ঘুরতে ঘুরতে আমরা আসলেই তাকে তো ক্ষতিগ্রস্ত দ্বিতীয় হয়রানির শিকার হচ্ছি বারবার। আসলে আমরা আপনাদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি, আপনারা এটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন যাতে আমরা এটার একটা সুষ্ঠু সমাধান পাই। সেই ছবি সব চাই না, আমরা চাই টেকসই বেড়িবাঁধ, আমরা চাই আমাদের এলাকার মানুষের জীবন মান উন্নয়ন। আজকে 2024 সাল শেষ করে 2025 সালে এসে এই পানিতে বসে আমাদেরকে একটা মানববন্ধন করতে হবে, একটা সংবাদ সম্মেলন করতে হবে। এটা একদিকে লজ্জার, অন্য সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে বলার কোনো ভাষা নাই। নদীর সাইডে প্লাবনে যারা বসবাস করে তাদের দুঃখের কোনো শ্বাস নেই। এখানে 3 ফসলি জমি আমাদের, এবং এই জমিতে অতি উর্বর। এখানে 200-250 লোকের পাশ এবং 600 থেকে 700 একর জমি, কিন্তু টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে এই পরিবারগুলো অনেক ক্ষতির সম্মুখীন। বাচ্চারা স্কুলে যেতে পারে না, জমিতে ফসল ফলাতে পারে না, ঘরে বিদ্যুৎ থাকে না, রান্না করতে পারে না, কিন্তু এদের দুঃখ দুর্দশা, এমনকি আমাদের স্কুলে আরো বিভিন্ন সমস্যা হয়। আমরা চাই এই রাস্তাটা হয়ে আমাদের অনেক উপকার হয়, আমরা এই রাস্তাটা হলে আমাদের অনেক উপকার হয়, আমি এটাই বলতে চাই।